হিমালয়ের দুর্গম সীমান্তে আবারও উত্তেজনা চরমে। লাদাখে নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে নতুন বিমান ঘাঁটি চালু করে ভারত স্পষ্ট জানিয়ে দিল, চীনের মুখোমুখি সামরিক সক্ষমতা বাড়ানোই এখন তাদের প্রধান কৌশল। দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা তাই আরও এক ধাপ তীব্র হল। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় নির্মিত মধুনিয়মা সামরিক ঘাঁটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে ভারত। এই কঠিন পরিবেশে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও সামরিক পরিবহন বিমান পরিচালনা করতে বিশেষ প্রস্তুতির প্রয়োজন। সেনা সূত্র জানাচ্ছে, এটি শুধু একটি এয়ারবেসই নয়, সীমান্তে ভারতের নজরদারি সক্ষমতার নতুন যুগের সূচনা। সীমান্ত নিরাপত্তা জোরদারে ভারত দীর্ঘদিন ধরেই বড় ধরনের বিনিয়োগ করছে। বিশেষ করে চীনকে ঠেকাতে আকাশ প্রতিরক্ষায় নজর দিয়েছে দেশটি। এর সর্বশেষ পদক্ষেপ লাদাখের মধুনিয়মা বিমান ঘাঁটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, উদ্বোধনের দিন বিমান বাহিনীর প্রধান এপি সিং C-130J পরিবহন বিমানে পুরো ঘাঁটিটি পরিদর্শন করেন। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া নিশ্চিত করেছে, নতুন এই ঘাঁটি এখন নিয়মিতভাবে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং বড় সামরিক পরিবহন বিমানের কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী। কঠিন ভূপ্রকৃতি আর সীমান্ত সংলগ্ন অবস্থান এই ঘাঁটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে যুদ্ধবিমান মোতায়েনে বড় ভূমিকা রাখবে এই ঘাঁটি। মধুনিয়মা এয়ারবেস নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২১৮ কোটি রুপি। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্পের ফলে লাদাখে এখন ৪টি বিমান ঘাঁটি রয়েছে। এতে সীমান্ত এলাকায় ভারতের সামরিক শক্তি আরও দৃঢ় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে ভারতের সাম্প্রতিক শক্তি বাড়ানো কোনো সাধারণ উদ্যোগ নয়। এর লক্ষ্য সরাসরি চীনে হামলা। গালোয়ান সংঘর্ষের পর নজরদারি বৃদ্ধি, সেনা মোতায়েন ও নতুন ঘাঁটি নির্মাণ সবই দুই পক্ষকে মুখোমুখি অবস্থানে ঠেলে দিয়েছে। নতুন স্থাপিত ঘাঁটিটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা বিশ্লেষকদের। ভারতের নতুন এয়ারবেস সীমান্তের এত নিকটে চালু হওয়ায় চীন নিশ্চয়ই পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখবে। বিশ্লেষকদের এমনই মত। বেইজিং এর প্রতিক্রিয়ায় সামরিক তৎপরতা বাড়ালে হিমালয় অঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে।